নমস্কার বন্ধুরা, আজকে আমি একদম অন্যরকমভাবে তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন ইউনিক একটা কাতলা মাছের রেসিপি। মাছের ঝোল বা ঝাল অনেক খেয়েছেন আপনারা, তবে আজকের রেসিপিটা একদম আলাদা। এটা পোলাও, ফ্রাইড রাইস বা ভাত সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। তো রান্নাটা করার জন্য এখানে 5 পিস কাতলা মাছ ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। মাছের মধ্যে হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। একটা অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসের পরিবর্তে ভিনেগারও দেওয়া যায়। একটু ভিনেগার বা লেবুর রস দিলে মাছের আঁশটে গন্ধটা চলে যায় আর মাছটা খেতেও টেস্টি লাগে। তো এবার সব মশলা মাছের গায়ে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিতে হবে। মাছটাকে মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি এক সাইড করে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো মাছটা একটু সময়ের জন্য ম্যারিনেট হতে থাকুক, ততক্ষণ একটা মশলা তৈরি করব। তো সেই মশলার জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ, 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো আর 5-6টা কাঁচা লঙ্কা। সব কিছুকে অল্প জল দিয়ে সুন্দর করে বেটে নিয়ে মাছের মধ্যে নিয়ে নিচ্ছি মশলাটাকে। এটা একটু ঝাল ঝাল হবে, সেজন্য আমি কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি নিয়েছি। মশলাটাকে দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 30 মিনিটের জন্য। অন্ততপক্ষে 30 মিনিটের জন্য মাছটাকে ম্যারিনেট করতেই হবে। হাতে সময় বেশি থাকলে আপনারা এর থেকে বেশি সময়ের জন্য মাছটাকে ম্যারিনেট করতে পারেন। যত বেশি সময় ধরে মাছটাকে ম্যারিনেট করা হবে, মাছটা কিন্তু ততই ফ্লেভারফুল হবে আর রেসিপির টেস্ট ততই ভালো আসবে। তো এখানে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম মাছটাকে। এবার 30 মিনিট পরে মাছের মশলাটাকে ভালো করে কাচিয়ে নিয়ে একটা প্লেটের মধ্যে মাছটাকে আমি তুলে নিচ্ছি। এইভাবে করে দেখবেন, দারুণ হয় এটা খেতে। মাছটা ভীষণ ফ্লেভারফুল হয়, মাছের মধ্যে মশলার সমস্ত ফ্লেভার ঢুকে যায়, অসাধারণ লাগে এটা খেতে। তো মাছগুলোকে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। এবার একটা অন্য প্লেটে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ বেসন। বেসনের মধ্যে খুব সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি। এখানে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট সামান্য পরিমাণে একটুখানি নুন বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেছে নুনটা বেসনের সাথে। এবার একটা একটা করে মাছের পিস এই বেসনের মধ্যে কোট করে নিতে হবে। খুব বেশি কিন্তু কোট করছি না, জাস্ট একটুখানি হালকা করে একটা লেয়ার দিয়ে নিচ্ছি বেসনের। এইরকমভাবে বেসনের লেয়ার একটা দিয়ে নিলে ভাজতে সুবিধা হবে। ভাজার সময় কিন্তু মাছটা ছিটবে না আর সুন্দর ক্রিস্পি হয়ে যাবে, যেটা খেতে ভীষণ ভালো লাগবে। বেসন কিন্তু খুব বেশি আমি দিচ্ছি না, জাস্ট একটু হালকা করে লাগিয়ে নিচ্ছি মাছের গায়ে। এইভাবে করে দেখবেন, কাউকে খাওয়ালে বুঝতেই পারবে না মাছের গায়ে কিসের লেয়ার। এটা অসাধারণ হয় এটা খেতে। একটা হালকা লেয়ার পড়বে বেসনের, দারুণ টেস্টি লাগবে। তো সবগুলো মাছ একই রকম করে আমি বেসনের সাথে কোট করে নিয়েছি। বেসনের মধ্যে সবগুলো মাছ কোট করে নিয়েছি। এবার চলে এসেছি রান্নায়। রান্নাটা করব সরষের তেল দিয়ে, আর তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো কড়াইতে বা একটা প্যানের মধ্যে 5 টেবিল চামচ মতন সরষের তেল ভালো করে গরম করে নিয়ে প্রথমে মাছটাকে সুন্দর মুচমুচে করে ভাজতে হবে। তেল খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের আঁচ একটুখানি মিডিয়াম টু হাই হিটে রেখে সুন্দর করে 2 পিঠ উল্টে পাল্টে একদম লালচে মুচমুচে করে মাছটাকে ভেজে নিচ্ছি। এটা কিন্তু ডাল ভাতের সাথে বা এমনি শুধু মুখেও খেতে দারুণ লাগে। এই মাছটা দারুণ ফ্লেভারফুল হয়। এইভাবে করে দেখবেন, ভীষণ ভালো হবে রান্নাটা। তো এখানে আমার 3 পিস মাছ ভাজা হয়ে গেছে। একই রকম করে সবগুলো মাছ ভেজে তুলে নিতে হবে। আমি একবারে সব মাছ দিইনি, তাহলে নাড়াচাড়া করতে অসুবিধা হয়। যেহেতু প্যানটা ছোট, সেজন্য 2টো ব্যাচে মাছগুলোকে সব আমি ভেজে নিচ্ছি। সুন্দর মুচমুচে করে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি। আর এই তেলটার মধ্যে বাদবাকি রান্নাটা হবে। প্রথমে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি করেই নিয়েছিলাম। এই তেলটার মধ্যে ফোড়ন দিলাম একটুখানি গোটা গরম মশলা, মানে ছোটো এলাচ, লবঙ্গ আর দারচিনি। গরম মশলাটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। সুন্দর একটা মিষ্টি সুগন্ধ বেরিয়েছে। এবার ম্যারিনেশনের যে মশলাটা ছিল সেটাকে দিয়ে দিলাম। এই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা একটু কষানো হতে থাকুক, একটু মিডিয়াম আঁচে রেখেছি। এদিকে দেখুন একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ মতন টক দই। তবে টক দইটা যেন বেশি টক না হয় সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। টক দইয়ের সাথে মিশিয়ে নিচ্ছি হাফ চামচ চিনি, সামান্য পরিমাণে নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, খুব বেশি নুন হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না। আমি কিন্তু ম্যারিনেশনের সময় নুন দিয়েছিলাম, তো সেটা বুঝেই নুনটা দিতে হবে। আর দিয়ে দিলাম হাফ চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর হাফ চামচ হলুদ। দইয়ের সাথে সব মশলা ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। সুন্দর একটা মশলার পেস্ট তৈরি হয়ে গেছে। আর এদিকে কিন্তু পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। খুব ভালো করে এই মশলাটাকে কষাতে হবে, যাতে করে মশলার কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দইয়ের পেস্টটাকে দিয়ে দিলাম। দইয়ের বাটি ধুয়ে অল্প জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা কষানোর উপরেই কিন্তু রান্নার টেস্ট ডিপেন্ড করছে। তো অবশ্যই করে মিডিয়াম আঁচে মোটামুটি 5-7 মিনিট সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন। এখানে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এবার দিয়ে দিলাম 1.5 কাপ মতন গরম জল। এটা একদমই গামাখো টাইপের হবে, তো জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই। জলটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে সব দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ মতন গরম মশলার গুঁড়ো। এই সময় অবশ্যই নুন ঝাল আর মিষ্টিটা একবার টেস্ট করে দেখবেন, সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আমি কিন্তু আমারটা অ্যাডজাস্ট করে নিয়েছি। তো গরম মশলাটাকে মাছের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসবে, যেটা খেতে দারুণ লাগবে আর হালকা একটা ঝালও ছড়াবে। তো কাঁচা লঙ্কাটাকে দিয়ে মিডিয়াম আঁচে 3-4 মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আর উপর থেকে তেলটা ভাসতে শুরু করেছে। রেসিপিটা কিন্তু পরিবেশন করার জন্য এখন একদম রেডি। এবার এটাকে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। ভাত, ফ্রাইড রাইস বা পোলাও সব কিছুর সাথেই মাছের এই রান্না খেতে জাস্ট দারুণ লাগে। তো কেমন লাগলো এই রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।